তো আজ আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্রান্সফর্মার। এর ডেফিনেশন কি? ট্রান্সফর্মার ইজ এ স্ট্যাটিক ইলেকট্রিক ডিভাইস which transfer electrical energy from one circuit to another circuit without changing frequency and power। ঠিক আছে, ট্রান্সফর্মার হচ্ছে একটি স্থির বস্তু যেটা ইলেকট্রিক্যাল এনার্জিকে একটা সার্কিট থেকে অন্য সার্কিটে ট্রান্সফার করে ফ্রিকোয়েন্সি এবং পাওয়ারকে পরিবর্তন না করে। ঠিক আছে, এবারে এটা দু টাইপের হয়, একটা হচ্ছে কোর টাইপ, একটা হচ্ছে সেল টাইপ। কোর টাইপটা বেশি ব্যবহার করা হয়, ঠিক আছে, আর সেল টাইপটা আমাদের যে ইলেকট্রনিক্স গ্যাজেটস আছে সেখানে আমাদের সেল টাইপ ট্রান্সফর্মার দেখতে পাওয়া যায়। এই কোর টাইপ ট্রান্সফর্মার দুই প্রকার হয়, একটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফর্মার আর একটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফর্মার। স্টেপ আপ ট্রান্সফর্মার কোথায় ব্যবহার করা হয় না, যেখানে পাওয়ার জেনারেটিং করা হয়, ঠিক আছে, সেখানে এই স্টেপ আপ ট্রান্সফর্মার ব্যবহার করা হয়। কারণ যেখানে আমাদের যে পাওয়ার জেনারেটিং স্টেশন সেখানে 11 কেভি এর বেশি পাওয়ার জেনারেট করতে পারা যায় না। ঠিক আছে, সেই 11 কেভিটাকে বাড়াবার জন্য আমাদের স্টেপ আপ ট্রান্সফর্মার ব্যবহার করা হয়। স্টেপ আপ ট্রান্সফর্মার কি থাকে, দুটো কয়েল থাকে, একটা প্রাইমারি কয়েল একটা সেকেন্ডারি কয়েল। প্রাইমারি কয়েলে পাক সংখ্যা কম থাকে আর সেকেন্ডারি কয়েলে পাক সংখ্যা বেশি থাকে। প্রাইমারি কয়েলটা হচ্ছে লো ভোল্টেজ সাইড আর সেকেন্ডারি কয়েলটা হচ্ছে হাই ভোল্টেজ সাইড। তো ওখানে কি হয়, ওখানে ওই যে প্রাইমারি কয়েলের মধ্যে ওখানে ফ্লাক্স তৈরি হয়ে ওখানে ফ্লাক্স কাটিং হয়ে ওখানে ইএমএফ জেনারেট হয়। ঠিক আছে, ইএমএফ জেনারেট হয়ে কি হয়, সেটা সেকেন্ডারি ওয়াইন্ডিং এ যায়। সেকেন্ডারি ওয়াইন্ডিং এ যেহেতু এটা স্টেপ আপ ট্রান্সফর্মার ভোল্টেজটাকে বাড়াবার জন্য, ঠিক আছে, তাই সেকেন্ডারি ওয়াইন্ডিং এ পাক সংখ্যা বেশি থাকে ভোল্টেজটাকে বাড়াবার জন্য। আর সেকেন্ডারি ওয়াইন্ডিং এ যখন ওই কারেন্টটা যায় তো সেখানে কি হয়, ফ্লাক্স জেনারেট হয় এবং ফ্লাক্স জেনারেট হয়ে, ঠিক আছে, ওইখানে ফ্লাক্স কাট হয় আর ওখানে ইএমএফ জেনারেট হয়। তো ওই ওখানে যত পাক সংখ্যা বেশি থাকবে তত ইএমএফ মানে ইলেকট্রোমোটিভ ফোর্স তত বেশি হবে, আর যত পাক সংখ্যা কম থাকবে তত ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স কম হবে। ঠিক আছে, এই স্টেপ আপ ট্রান্সফর্মার যদি না ব্যবহার করা হয় তাহলে কি হবে, যে আমাদের পাওয়ার জেনারেটিং স্টেশনে 11 কেভি পাওয়ার জেনারেট করা হয়, সেই 11 কেভিটাকে যদি আমি একটা শহর থেকে অন্য শহরে নিয়ে যাই তাহলে অনেক ভোল্টেজ ড্রপ হবে এবং সেই ভোল্টেজটা, ঠিক আছে, যদি এখান থেকে 200 কিলোমিটার দূরে যায় তাহলে অনেকটা ভোল্টেজ ড্রপ হয়ে গিয়ে সেটা যদি 11 কেভি থাকে তাহলে সেটা 7000 8000 হয়ে যাবে, অনেকটা কমে যাবে। তাই স্টেপ আপ ট্রান্সফর্মার এই জন্যই ব্যবহার করা হয়, ভোল্টেজটাকে বাড়াবার জন্য। ঠিক আছে, তো এখানে ভোল্টেজ কি ড্রপ হয় না, এখানেও ভোল্টেজ ড্রপ হয়, কিন্তু ভোল্টেজটা যেহেতু বাড়ানো থাকে তাই এখানে ভোল্টেজটা কম ড্রপ হয়। স্টেপ ডাউন ট্রান্সফর্মার, এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফর্মার। আমাদের কোথায় ব্যবহার করা হয়, আমাদের পাড়াতে ব্যবহার করা হয়। ঠিক আছে, ভোল্টেজটাকে স্টেপ ডাউন করার জন্য, মানে ভোল্টেজটাকে কমাবার জন্য আমাদের এই স্টেপ ডাউন ট্রান্সফর্মার ব্যবহার করা হয়। আমাদের গ্রামে এটি বেশি ব্যবহার করা হয়। এটা হচ্ছে কোর টাইপ ট্রান্সফর্মার। ঠিক আছে, এর একটা প্রাইমারি কয়েল থাকে, একটা সেকেন্ডারি কয়েল থাকে। প্রাইমারি কয়েলটাকে বলা হয় হাই ভোল্টেজ সাইড আর সেকেন্ডারি কয়েলটাকে বলা হয় লো ভোল্টেজ সাইড। প্রাইমারি কয়েল মানে যেটাতে আমার 11 কেভিটা ইনপুট হচ্ছে, যেটাই লাইনটা ইনপুট হচ্ছে সেটাকে বলা হচ্ছে প্রাইমারি কেবল। আর সেকেন্ডারি ওয়াইন্ডিং বলা হয় যেটাতে আমাদের কারেন্টটা আউটপুট হচ্ছে, যেটাকে সেকেন্ডারি কয়েল বলা হয়। তো প্রাইমারি কয়েলে পাক সংখ্যা বেশি থাকে কারণ এই সাইডটা হাই ভোল্টেজ সাইড, আর সেকেন্ডারি কয়েলে পাক সংখ্যা কম থাকে, তার জন্য ওই সাইডটা লো ভোল্টেজ সাইড। কারণ আমরা এখান থেকে স্টেপ ডাউন করছি, মানে ভোল্টেজটাকে কমাচ্ছি, তার জন্য আমাদের প্রাইমারি কয়েলে পাক সংখ্যা বেশি থাকে আর সেকেন্ডারি কয়েলে পাক সংখ্যা কম থাকে। তো ওখানেও সেম, ঠিক আছে, ওই যে পাক সংখ্যা দেয়া আছে, ঠিক আছে, ওই পাকের মধ্যে আমাদের ফ্লাক্স জেনারেট হয় এবং ফ্লাক্স জেনারেট হয়ে ওখানে ইএমএফ জেনারেট হয়।
তো ওখানে ওই পাক সংখ্যা যত বেশি থাকবে, ঠিক আছে, ওই ইএমএফ তত বাড়বে। যদি পাক সংখ্যা কমে, ইএমএফ কমবে। তো এইভাবে আমরা ওখান থেকে সিঙ্গেল ফেজ বা 240 ভোল্ট পাই, বা 3 ফেজ বা 440 ভোল্ট আমরা পেয়ে থাকি, ঠিক আছে।